নমস্কার সকলকে, আপনারা দেখছেন ডিএসএনএ ক্রনিকলের ফেসবুক লাইভ। আমি সেমন্তী রয়েছি আপনাদের সাথে। এই বৃষ্টিভেজা চতুর্থীর অনেক অনেক শুভকামনা আপনাদের সকলকে। দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে মুকুন্দপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। আজ তাদের উদ্বোধন করতে আসছে জননেত্রী এবং অভিনেত্রী অনন্যা ব্যানার্জি এবং আমাদের সকলের প্রিয় জুটি ঐন্দ্রিলা এবং অঙ্কুশ। সেই ছবি আপনাদের দেখাবো। তার আগে একটু মণ্ডপ দেখাই আপনাদের, কি অপূর্বভাবে সেজে উঠেছে মণ্ডপ। এবারে তাদের থিম দ্রোহ দেখাবো, সেই ছবি আপনাদের। কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের জয়েন করবে, এসে উদ্বোধন করবেন। জননেত্রী এবং অভিনেত্রী অনন্যা ব্যানার্জি থাকবে আমাদের সাথে এবং থাকবেন টলিউড পাড়ার ভীষণ ফেমাস জুরি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। এবারে তাদের নিবেদন দ্রোহ। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ জুড়ে এক আলাদাই সাজ সেজে উঠেছে। প্রত্যেকটা কোণায় এক ইতিহাসের ছাপ আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ শাসকদের এক আলাদাই ছবি। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে মুকুন্দপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। আজকে তাদের উদ্বোধন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে ডিএসএনএ ক্রনিকলের ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ব্রিটিশদের তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। এই মণ্ডপে আমরা খুঁজে পাচ্ছি মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে বিভিন্ন যারা আমাদের যোদ্ধারা প্রাণ দিয়েছেন আমাদের দেশের জন্য, তারা দেশকে স্বাধীন করার জন্য সবটুকু তাদের এক বলা যেতে পারে সেই ছাপ আমরা এই মণ্ডপে দেখতে পাচ্ছি। আর আমি ঘুরে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছি আমরা কামান, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে আসবেন, উদ্বোধন করবেন জননেত্রী এবং অভিনেত্রী অনন্যা ব্যানার্জি এবং অঙ্কুশ ঐন্দ্রিলা। সে ছবি আপনারা একটু পরেই দেখতে পাবেন। তার আগে আমি মণ্ডপ আপনাদের দেখাবো। আজকে তাদের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে এই মুকুন্দপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। আমরা দেখতে পাচ্ছি এক ব্রিটিশ শাসকের এক অদ্ভুত স্ট্যাচু একদম সামনে রয়েছে। দ্রোহ যেটা বলা যেতে পারে বিদ্রোহ, আমরা আমাদের যোদ্ধারা যেভাবে বিদ্রোহ করেছে সকল দোষের খাতিরে। প্রত্যেকটা কোনায় কোনায় এক স্বাধীনতার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সেই ছবি। আমি আরো দেখাবো। এইবারে তাদের নিবেদন দ্রোহ এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই বছরে তাদের প্রতিমা এক অন্য রূপে সেজে উঠেছে। প্রতিমার আমরা দর্শন আপনাদের করাবো। তার আগে আমি একটু দেখাবো এই অপূর্ব স্ট্যাচুটা যেটা রয়েছে একদম মণ্ডপের সামনে। আরো আমি আপনাদের ঘুরে দেখাবো। আমি যেমনটা বলছি, গোটা মণ্ডপে কিন্তু রয়েছে এক স্বাধীনতার আওয়াজ, স্বাধীনতার এক বলা যেতে পারে সেই জয় গানের এক আওয়াজ এখানে রয়েছে। যেই যোদ্ধারা আমাদের জন্য জীবন দিয়েছেন, দান করেছেন এবং ব্রিটিশদের যেভাবে তারা আমাদের শাসন করেছে, তাদের যেভাবে আমাদের যোদ্ধারা একদম সমানে লড়ে গেছে আমাদের এই স্বাধীনতা দেওয়ার জন্য। তার আগে আমি একটু আপনাদের মাকে দেখাবো। এই বছরে তাদের প্রতিমা এক ভিন্ন রূপে সজ্জিত হয়েছে। তার আগে বলে রাখি, মুকুন্দপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটি অর্থাৎ দুর্গা পুজো তাদের এবারে 50 বছর পুজোতে পদার্পণ করলো এবং এই বছরে তাদের নিবেদন দ্রোহ। আমি আপনাদের আরো ভালোভাবে ছবি দেখাবো আমাদের প্রতিমার, কি অপূর্বভাবে প্রতিমা সেজে উঠেছে এবারে।
আর কিছুক্ষণের মধ্যেই এই মণ্ডপ উদ্বোধন করবেন জননেত্রী অনন্যা ব্যানার্জি এবং তার সাথে থাকবেন টলিউড পাড়ার ভীষণ পছন্দের জুটি ঐন্দ্রিলা এবং অঙ্কুশ। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রানী লক্ষ্মীবাঈ থেকে শুরু করে বিভিন্ন যোদ্ধাদের ছবি। স্বাধীনতা অর্জন করার জন্য যেভাবে গোটা দেশ একসাথে একভাবে লড়েছে সেই ছবি, সেই ছোঁয়া গোটা মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের নিয়ে যাব প্রতিমার দিকে। প্রতিমা ভারী অদ্ভুত এক সাজে আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে। মায়ের রূপ হুবহু মনে হচ্ছে যেন একেবারে ভারত মাতার রূপে সজ্জিত হয়েছে। আমরা পেছনে দেখতে পাচ্ছি মায়ের রয়েছে ইতিমধ্যেই আমাদের সাথে এসেছেন উদ্বোধন করার জন্যে অনন্যা ব্যানার্জি, জননেত্রী এবং অভিনেত্রী। তার সাথে রয়েছে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা। এই অপূর্ব মণ্ডপ আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং আপনি এবং আমি মিলে বেছে নেব সেরা 10টি পুজো। এইভাবে আপনারা এই মুহূর্তে দেখছেন মুকুন্দপুর সর্বজনীন দুর্গাপুজো 2025-এর ছবি। তাদের এবারে নিবেদন দ্রোহ। আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে এইবারের 2025-এ তাদের নিবেদন দ্রোহ এবং তাদের পুজো। এই ভাবনার পেছনে রয়েছে সম্রাট ভট্টাচার্য। এই গোটা মণ্ডপ আমাদের মনে করিয়ে দিচ্ছে সে বহরমপুরে শুরু হওয়া প্রথম প্রতিবাদ দিয়ে ব্যারাকপুরের সিপাই মিউটিনির এক আলাদাই গল্প। মঙ্গল পাণ্ডের ইংরেজ অফিসারকে গুলি করে প্রথম প্রতিবাদ জানালেন, তাকে তারপর ফাঁসি দেওয়া হলো। এই গোটা দেখা যেতে পাচ্ছেন। তার সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকের তালে আমরা ইতিমধ্যেই মেতে উঠবো, কারণ ইতিমধ্যেই উদ্বোধন হতে চলেছে মুকুন্দপুর সর্বজনীন দুর্গা উৎসব 2025। ইতিমধ্যে আমাদের সাথে এসে পৌঁছেছেন ঐন্দ্রিলা এবং অঙ্কুশ, টলিউড পাড়ার ভীষণ জনপ্রিয় মুখ, এবং তার সাথে রয়েছে জননেত্রী অনন্যা ব্যানার্জি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তাদের হবে এই মণ্ডপের শুভ সূচনা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবিতে রয়েছে অনন্যা ব্যানার্জি, রয়েছে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা। একসাথে শুভ সূচনা হলো এইবারের 50তম বর্ষ পদার্পণ করলো মুকুন্দপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো। আমরা দেখতে পাচ্ছি সকল চেনা মুখদের তারা একসাথে ইতিমধ্যেই শুভ সূচনা করলেন এইবারের পুজো। আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষজনরা ইতিমধ্যেই মেতে উঠেছে এইবারের তাদের নিবেদন দ্রোহ। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। আমাদের সাথে রয়েছে অঙ্কুশ হাজরা, রয়েছে ঐন্দ্রিলা এবং অনন্যা ব্যানার্জি। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আজ অর্থাৎ 25শে সেপ্টেম্বর শুভ সূচনা হলো চতুর্থীর দিন মুকুন্দপুর সর্বজনীন দুর্গাপুজো। দেখতে পাচ্ছি আমরা অঙ্কুশ হাজরা, ভীষণ আমাদের পরিচিত প্রিয় মুখ রয়েছে ঐন্দ্রিলা এবং অনন্যা ব্যানার্জি। সকলে মিলে এইবারের পুজোর শুভ সূচনা হলো। তাদের হাত ধরে এবারে শুভ সূচনা পেল মুকুন্দপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন কিভাবে তাদের
ভালোবাসার মানুষরা ঘিরে ধরেছে তাদের। ঢাকের তালে মেতে উঠছে গোটা সর্বজনীন মুকুন্দপুর সর্বজনীন দুর্গাপুজো। শাক বাজিয়ে তাদের বরণ করা হচ্ছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আজ মহা চতুর্থী এবং এই চতুর্থী লগ্নে উদ্বোধন হলো সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো। আমরা ইতিমধ্যেই সেই ছবি দেখতে পাচ্ছি যে মোমবাতি জ্বালিয়ে শুভ সূচনা করছেন তারা এইবারের পুজো। রয়েছে অঙ্কুশ হাজরা, রয়েছে অনন্যা ব্যানার্জি এবং মহেন্দ্রিলা। তারা প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করবেন এইবারের মুকুন্দপুর সর্বজনীন কমিটির পুজো। ঢাকের তালে মৃত্যু হচ্ছে গোটা পুজো চত্বর। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, মোমবাতি জ্বালিয়ে শুভ সূচনা হলো এইবারে তাদের 50তম বার্ষিকের পুজো। আপনারা সেই ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তারা দর্শন করছেন মাকে। মণ্ডপে ইতিমধ্যেই রয়েছে অঙ্কুশ হাজরা, ওয়েন্দ্র এবং অনন্যা ব্যানার্জি। শুভ সূচনা পেল এবারের মুকুন্দপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো। আমরা দেখতে পাচ্ছি তাদের একসাথে, ত্রিমূর্তিদের একসাথে রয়েছে অনন্যা ব্যানার্জি, অঙ্কুশ হাজরা এবং ওয়েন্দ্রিলা। ভীষণ আমরা চেনা মুখ। তারা ইতিমধ্যেই শুভ সূচনা করলেন এইবারের মুকুন্দপুর সর্বজনীন দুর্গাপুজো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবিতে রয়েছে আমাদের ভীষণ চেনা মুখ। আমরা দেখতে পাচ্ছি কিভাবে তাদের কাছের মানুষরা এই সুযোগ একেবারে ফ্রেম বন্দি করে নিচ্ছে। ঢাকের তালি ইতিমধ্যে মেতে উঠেছে গোটা পুজো প্রাঙ্গণ। এক আলাদাই আবহাওয়া তৈরি হয়েছে ইতিমধ্যেই মুকুন্দপুর সর্বজনীন দুর্গা উৎসব। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন কিভাবে মানুষরা এই মুহূর্ত মেতে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সেই লগ্ন যেখানে অনন্যা ব্যানার্জি, অঙ্কুশ হাজরা এবং ওয়েন্দ্রিলা শুভ উদ্বোধন করলো এইবারের মুকুন্দপুর সর্বজনীন কমিটির পুজো।
এবারে তারা পদার্পণ করলো 50তম বর্ষে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিভাবে মেতে উঠেছে গোটা পুজো প্রাঙ্গণ। আপনারা সেই ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। একদম মণ্ডপের বাইরে আয়োজিত করা হয়েছে এক ছোট্ট মেলা সকলকে আকর্ষণ করার জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষরা মেতে উঠেছে ইতিমধ্যে চতুর্থীর সন্ধেবেলায়। সেই ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এবং অপর্ণা ব্যানার্জিকে কিভাবে মানুষরা ঘিরে তাদের ভালোবাসা আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। স্টেজে রয়েছে ইতিমধ্যে একেবারেই আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা এবং অনন্যা ব্যানার্জি। ভালোবাসার মানুষরা জমিয়েছে। আমাদের মধ্যে রয়েছেন যিনি আমাদের মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব পুর কমিটির সভাপতি এবং আমাদের জনপ্রিয় দিদি অনন্যা ব্যানার্জি, তিনি আছেন। আপনারা সবাই রক্তবৃষ্টি দেখতে যাবেন তো? রক্তবৃষ্টি দেখবেন তো? আমরা পুরো কমিটির পক্ষ থেকে মুকুন্দপুরের সমস্ত অধিবাসীর পক্ষ থেকে আমাদের রক্তবৃষ্টির জন্য শুভেচ্ছা জানাই। আমরা চাইবো বাংলা সিনেমা আরো এগিয়ে যায়, আপনাদের হাত ধরে এগিয়ে যায়। বাংলা সিনেমা কিন্তু আমাদের দেখা যাবে আমরা সমস্ত মুকুন্দপুরবাসীর পক্ষ থেকে চাইছিলাম। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ভালো থাকুক। আমরা এবার যা উদ্যোগে আমাদের বছরের দুর্গোৎসব 50তম বর্ষে সার্টিফিকেট একটু উপর করে দিতে হবে, সার্টিফিকেট বন্ধ করে দিতে হবে, সার্টিফিকেট একটু হয়ে দিতে সার্টিফিকেট বন্ধ করে দিতে হবে। যার উদ্যোগে আমাদের এবছর ঠিক পুজো একটু ভালো করবার চেষ্টা করেছি। আমাদের 100 ওয়ার্ডের মাননীয় পৌরমাতা, আমরা পৌরমাতা না, আমাদের সকলের দিদি অনন্যা ব্যানার্জি এবছর আমাদের দুর্গোৎসবের সভাপতি। তার উদ্যোগে এবছর আমরা পুজো প্যান্ডেলটি উপহার দিচ্ছি। এবার আমরা অনুরোধ করবো আমাদের সমস্ত মুকুন্দপুরবাসী এবং দুর্গাপুরের সভাপতি হিসাবে তার কাছে আমার অনুরোধ থাকবে ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরাকে বরণ করে দেওয়ার জন্য। এবং ঐন্দ্রিলা সেনকে বরণ করে নেবেন আমাদের দিদি উত্তরীয়ের মাধ্যমে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ঐন্দ্রিলা সেনকে বরণ করে নেওয়া হচ্ছে। না, আমাদের সভাপতি হিসাবে দিদি আমাদের রিপ্রেজেন্টেটিভ, দিদি করলে আমাদের সব ঠিক। শুধু রিপ্রেজেন্টেটিভ বা আমাদের জনপ্রতিনিধি নয়, এবছর আমাদের পুজো কমিটির সভাপতি অঙ্কুশ হাজরাকে বরণ করে নিচ্ছেন। অভিনন্দন জানাবেন সকলকে, শুভ শারদিয়া। এবং ঐন্দ্রিলা সেনকে বরণ করে নিচ্ছে আমাদের দিদি পুজো কমিটির সভাপতি হিসাবে। দিদিকে আমরা অভিনন্দন জানাই, ঐন্দ্রিলা সেনকে অভিনন্দন জানাই। এবং সামান্য একটি উপহার আমাদের কমিটির পক্ষ থেকে অঙ্কুশ হাজরা হাতে তুলে দেবেন। অঙ্কুশ হাজরা হাতে তুলে দিচ্ছেন আমাদের দিদি অনন্যা ব্যানার্জি এবং ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলা সেন
দিদির কাছেও তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি অনঘা ব্যানার্জি মহাশয়। করতালির মাধ্যমে অভিনন্দন জানান। আবার টিভির পর্দায় আগামী রক্তবীজ স্টুডেন্ট রক্তবীজের ক্যারেক্টার আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। মনির আলম আমাদের যিনি রক্তবীজ ওয়ানেও ছিলেন, অসাধারণ অভিনয় করেছেন। আজকে রিলিজ হয়েছে, আগামীকাল থেকে পুজোর সকলে সিনেমা দেখতে যান। মনির আলমের আরো সুন্দর অভিনয় আপনারা আগামী দিন দেখুন বাংলা সিনেমা হলে গিয়ে। সকলের কাছে অনুরোধ রইল আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আবার রক্তবীজ স্টুডেন্ট জন্য আমাদের শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন। এখন অনুরোধ করবো অহিন্দিলা সিং বিশিষ্ট অভিনেত্রী তাকে কিছু বলার জন্য। আমার মনে হয় সব থেকে বয়স্ক মানুষকে দিয়ে শুরু করা উচিত। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ অবন্যাদিকে। সত্যি বলছি এরকম পরিবেশে আসতে খুব খুব ভালো লাগে, যেখানে আমাদের দর্শক বন্ধুদের সামনাসামনি আমরা কথা বলতে পারি, ইন্টারনেট করতে পারি। ভীষণ ভীষণ ভালো লাগছে। পুজো তো চলেই এলো, আমাদের সব থেকে বড় উৎসব, বাঙালিদের সব থেকে বড় উৎসব, এবং তোমাদের সকলকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এবং আমার একটাই সত্য অনুরোধ, যেটা উনিও বললেন, তো অনন্যাদিও আছে রক্তবীজ 2-তে এবং অসাধারণ অভিনয় করেছে অনন্যাদি। অনন্যাদির সাথে আমার প্রথম ছবি, আশা করি ভবিষ্যতে আরো অনেক অনেক ছবি করবো অনন্যাদির সাথে। এবং আপনাদের একটাই অনুরোধ, সবাই পুজো খুব ভালো করে কাটাও। আর একটা ছোট্ট অনুরোধ, রক্তবীজ 2 দেখতে ভুলো না, তোমাদের কাছে সিনেমা হলে রক্তবীজ 2 একটা অসাধারণ ছবি এবং খুব প্রাসঙ্গিক ছবি। এই ছবি এমন এমন কিছু জিনিস বলে, কিছু কথা বলে, যেটা আপনাদের সকলেরই জানা দরকার, শোনা দরকার, শেখা দরকার। তো সেই কারণেই বলছি অবশ্যই রক্তবীজ 2। আরো অনেক বাংলা ছবি রিলিজ করেছে এবারে পুজোয়। বাংলা ছবির একটা অংশ হয়ে বলবো, সবকটা বাংলা ছবি দেখো অবশ্যই। তার সব থেকে বড় কারণ হচ্ছে যে কারোর সেই ক্ষমতা নেই যে একা কাঁধে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যেতে পারবে, কারোর ক্ষমতা নেই। আমাদের সকলকে একজোট হয়ে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই জন্যই বলবো, যতগুলো বাংলা 4-4টে বাংলা ছবি, ভীষণ ভালো ভালো বাংলা ছবি রিলিজ করেছে। প্রত্যেকটি ছবি পুজোর সময় অনেক বড় ছুটি পাচ্ছ তোমরা, প্রত্যেকটি বাংলা ছবি গিয়ে প্লিজ তোমরা দেখো। আর এইভাবেই আশীর্বাদ করো, পাশে থেকেও যেন ভবিষ্যতে ভালো ভালো সিনেমা তোমাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরপর যার উদ্যোগে বছরের পুজো দিদি বলবে, তার আগে একটু আমি 30 সেকেন্ড একটা কথা বলি। সবাই ক্যামেরা করছেন, করছেন, এটা আমাদের মুকুন্দপুর বাসী হিসাবে না, মুকুন্দপুর দুর্গাপুজো কমিটি সভাপতি, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে না। আপনারা সবাই ছবি তুলছেন, ভিডিও করছেন। দেখুন, আমরা পিছিয়ে পড়া অঞ্চলের পুজো, এক এরিয়ায় বসবাস করি, ঠিক সেইখানে দাঁড়িয়ে এইটুকু কলকাতা অনেক দুর্গাপুজো দেখেছি। আমরা বিশ্বাস করি যে আজকে আমাদের পুজো ক্যান্ডিডেটটা যদি এইখানে আমাকে মুদিয়া দিতে হতো, তাহলে আমাদের পুজোটা কার্নিভালে যেত, এবছর আমাদের পুজো উপহার দিতে পেরেছি। কিন্তু যেহেতু আমরা পিছিয়ে পড়া অঞ্চলের পুজো, আমাদের মিডিয়া কভারেজ নেই, ইউটিউবার কভারেজ নেই, তাই আমাদের একমাত্র আমরা নিজেরাই আছি। আমরা অনুরোধ করবো, আপনারা যারা আছেন মুকুন্দপুরবাসীর কাছে, অ্যাটলিস্ট প্রত্যেকে কাল থেকে পুজো প্যান্ডেলে আসুন, একটা করে ভিডিও করুন, একটা করে ছবি করুন, ফেসবুকে পোস্ট করুন, যাতে উত্তর কলকাতা, কপাল কলকাতার লোকেরাও আমাদের দুর্গাপুজো দেখতে পারে এবং উৎসাহ পায়, আগামী দিনে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের পুজোকে আরো অনুপ্রাণিত করে। এটা অনুরোধ রইল সকলের কাছে। প্রত্যেকে নিজেদের ছবি নিয়ে এবং মাদুরকার ছবিটা দিই না। আরেকটা ঘোষণা আমি বলবো, সবাই গিয়ে দেখবেন, ফেসবুকে কমেন্ট করবেন, লিখবেন, এবছর আমরা যে মা দুর্গা করেছি, আমি লাইভ করেছিলাম, আমাদেরকে দেখেছেন, মা দুর্গার ছবিটা, মূর্তিটা কার মতো হয়েছে কেউ বলতে পারবেন? দয়া করে একবার ছবি ফেসবুকে পোস্ট করবেন, অনুরোধ রইল সকলের কাছে। নামটা প্রকাশ্যে বললাম না, অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় দিদি, এবছর আমাদের পুজো কমিটির সভাপতি অনন্যা ব্যানার্জি মহাশয়কে বক্তব্য রাখার জন্য। সকলকে শারদীয়া শুভেচ্ছা। এবং এত মানুষ এসেছেন দেখে ভালো লাগছে। আমার ভাতৃপতি মিন্টু রায় যে কথা বললো, একেবারে মনের কথা, যে আমাদের অ্যাডেড এরিয়া একটু পিছিয়ে পড়া জায়গা, এবং এমনটা অবস্থায় আমাদের এই রকম ভাবে মিডিয়া বা আমাদের অর্থনৈতিক জোর হয়তো সেই পর্যায়ে নেই, লোকেশন ডিসঅ্যাডভান্টেজ, হয়তো আমরা একেবারে সেন্ট্রাল ক্যালকাটায় থাকি না, নানা কারণে এইসব অঞ্চলে পুজোগুলো সেইভাবে প্রমোশন হয় না। তা সত্ত্বেও মুকুন্দপুর 50 বছরের পুজো এবং ওদের যে চেষ্টা, যে উৎসাহ, যে উদ্দীপনাকে সমর্থন জানিয়ে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে এত মানুষ এসেছেন। এবং গত দুদিনে, অর্থাৎ সোমবার দিন মেঘ ভাঙা বৃষ্টির পর মঙ্গলবার, বুধবার আমার মনে হয়েছিল বোধহয় মুকুন্দপুরে দুর্গাপুজো উদ্বোধনে আসতেই পারবো না। এখনো আমার এলাকায় বেশ কিছু জায়গায় জল রয়েছে। তা সত্ত্বেও এত রকম
প্রতিবন্ধকতার মধ্যেও আপনারা এসেছেন, সবাই দেখছেন এবং আপনারা সমর্থন দিচ্ছেন, তাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মুকুন্দপুর দুর্গা উৎসব কমিটির সভাপতি থেকে শুরু করে, যদিও বলছে আনুষ্ঠানিকভাবে আসলে ওয়ার্কিং প্রেসিডেন্ট ওরাই, দিদির সম্মানটুকুনি দিয়ে সভাপতি, বাদ বাকি কমিটিতে যারা রয়েছেন এবং রয়েছেন তারা সবাই সদস্য। আপনাদের পুজো, আপনাদের এই পুজো আপনাদের সকলের লাভ করবে এবং প্রচুর ছেড়ে আরো একটি কথা বলবো, রীতিমধ্যে আমাদের মধ্যে মেগাস্টার না পাওয়ার স্টার, আমি অবশ্য কিছুক্ষণ আগে বলছিলাম আমার একটি শব্দ বলতে ভালো লাগছে, ছেড়ে পাওয়ার কাপল, কেমন শব্দটা বলেছি, অঙ্কুশ হাজরা এবং ওয়েন্দিলা সেন একসঙ্গে জুটিকে কি বললে ঠিক ঠিক শব্দ বলা হয়, অ্যাডজেক্টিভটা কি বললে ঠিক ঠিক হয়, পাওয়ার কাপল। আমার মনে হয় ভুল বলিনি, সবার হাতে মোবাইল ফোন, তাই দুহাত তুলে একসঙ্গে বাজিয়ে সমর্থন, সেই যুগ শেষ হয়ে গেছে, কারণ সবার হাতেই মোবাইল, সবার হাতেই ফোন, হাত দুটো এঙ্গেজ। কিন্তু আমি মনে হয় মনের কথা বলেছি এবং আমি নিজে অঙ্কুশ হাজরা ফ্যান ক্লাবের মেম্বার, একথা আমি দায়িত্ব নিয়ে ঘোষণা করেছি আগেরটাও, আমি ফলো করি, আমি দেখি, আমার অত্যন্ত পছন্দের এক হিরো, তবুও এত মানুষের সামনে মুকুন্দপুরে দাঁড়িয়ে বলছে আমি কিন্তু আমার ওয়েন্দিলা ভক্ত, জানেন তো। আমার তো সেই 18-19 বোধ হয়, নয়তো 19-20 ওই সময়টা থেকে স্টার জলসায় দেখে আসছি, তো ক্যারেক্টারটার নাম ছিল হ্যাঁ মোহুল, দুষ্টু হিসেবেই ছেলে, সেই দেখে বড় হয়েছে এবং ও তো শুধু সিরিয়াল নয়, ও চাইল্ড আর্টিস্ট থেকে বড় হয়েছে, ওয়েন্দিলা আমাদের সকলের হৃদয়, ওর প্রতি অশেষ ভালোবাসা, শুভেচ্ছা এবং আগামী দিন ওদের অনেক বড় মানে ভেঞ্চার আছে, ছবি রিলিজ হবে, নিশ্চয়ই ওয়েন্দিলা বলবে, অঙ্কুশ বলবে। তবে আজকে যে ছবি রিলিজ হচ্ছে প্রিমিয়ার, কালকে প্রিমিয়ার, আজকে ছবি হলে চলছে প্রেক্ষাগৃহে এবং বুধেরহাটে আমার অঞ্চলে শহীদ স্মৃতি প্রচুর মানুষ উৎসাহে ভরে গেছেন দেখতে, মুকুন্দপুরও যাবেন, কিন্তু আপনাদের নিজের অনুষ্ঠান আজকে উদ্বোধন, তাই যেতে পারেননি। আমার দৃঢ় বিশ্বাস সবাই হলমুখী হবে, রক্তবীজ 2 দেখবেন। অঙ্কুশ বলছিল বাংলা ছবির কথা, আরো প্রচুর বাংলা ছবি আজকে রিলিজ হয়েছে, মানে উৎসবের দিনগুলো ঠাকুর দেখা, ঘুরতে বেড়ানোর সাথে সাথে বাংলা ছবি দেখা। আসলে শুধু ছবি না, তো ছবি জগতের সঙ্গে প্রচুর মানুষ যুক্ত, তাদের জীবন এবং জীবিকা ইনভেস্টমেন্ট থাকে এবং ওদের একটা প্রোডাকশন হাউস আছে, সুতরাং আগামী দিন ওরা সেটা নিয়ে ভালো ছবি আপনাদের উপহার দেবে, তাই একটু হলমুখী হতে হবে, সবাই মিলে দেখতে হবে। রক্তবীজ 2 এর মুনির আলম তাকে দেখতে হবে, আমার অঙ্কুশকে দেখা একটু অন্যরকম, চুলবুলে হিরো, ফুল অফ এনার্জি, রোম্যান্স। এবার যা দেখলাম তাতে দেখলাম অ্যাকশন এবং ভিলেন, এবং তাতেও কিছু কম যায় না ভাই, মানুষটার পেটে পেটে এতটা বুঝিনি, কিন্তু সবাই মনে হচ্ছে কি সরল সাদা সিঁড়ে খুনসুটে ভরা মানুষ, টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখলাম একেবারে অন্যরকম, এত প্রতিশোধ স্পৃহা, এরকম পাল্লা দেওয়া এক ভিলেন যেটা চিন্তাই করা যায় না। অঙ্কুশ বলতে আমাদের কাছে তো ওই চুলগুলো অঙ্কুশের মুখটা মনে পড়ে, ওই রকম ক্যারেক্টারই মনে করে। একবার রক্তবীজ 2টা দেখুন এবং অন্যরকম অঙ্কুশকে আবিষ্কার করুন। ওয়েন্দিলার জন্য রইল অনেক শুভেচ্ছা, মুকুন্দপুর পুজোর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। কারণ এই পুজো শুধু মুকুন্দপুর উৎসব কমিটি যারা পদাধিকার তাদের নয়, এই পুজো আপনাদের, আপনাদের এলাকা, এই পুজো আপনাদের, আপনাদের এই ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পুজোর কথা অনেক জায়গায় ছড়িয়ে পড়ুক, সবাই আসুক, তাহলে ওদের খাটাখাটনি সার্থক হয়। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। এই ওয়েন্দিলা নিয়ে কি বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমি জানাই সকলকে। আর আজকে এখানে এই যে আসা, যারা এখানকার মেম্বার্স তারা অলরেডি বলছিলেন যে মুকুন্দপুরের এরকম একটা পুজো হচ্ছে বা এত সুন্দর থিম করে করা হচ্ছে, এটা আপনারা যদি আমাদের যেমন ছবি তুলছেন এখন, তেমন পুজোর সময়টা যদি একটু প্যান্ডেলের ছবি, একটু মায়ের ছবি বেশি করে ওঠে, তাহলে আমার মনে হয় যে যারা এত সুন্দর করে কষ্ট করে অনেক মাস লাগে, আর তার উপর তো বৃষ্টি বাদল লেগেই আছে, সমস্ত কিছু উপেক্ষা করেও যারা এত সুন্দর করে পুজোটা করে তুলতে পেরেছে, তার সাথে সাথে আমি এক্ষুনি অনন্যাদিকে বলছিলাম যে অনন্যাদি মেলা বসেছে,
মানে সাধারণত আমরা যখন খুব একটু গ্রামের দিকে যাই, শোজ করতে যাই, তখন আমরা এরকম মেলা দেখতে পাই যেখানে বিভিন্ন রকম খাবারের স্টল, আমার পছন্দের ভোজমির স্টল, ফুচকা, তারপর নাগরদোলনা, আরো অনেক রকম সব এখানে যানবাহন দেখতে পাচ্ছি। সেগুলো খুব একটা দেখতে পাই না। তো এতটা ইনিশিয়েটিভ নিয়ে এবং জায়গাটা সুন্দর করে সাজিয়ে তোলার পেছনে অনেক খাটনি থাকে, তাই সেই খাটনির ভ্যালু আপনারাই দিতে পারবেন একমাত্র। আর এক্ষুনি ওনারা সবাই বলছিলেন যে মুকুন্দপুর কমিটি, তাই তো? হ্যাঁ, মুকুন্দপুর কমিটি থেকে এক্ষুনি বলা হচ্ছিল যে আমাদের পুজো তো অতটা ফেমাস নয়, বা ছোট পুজো। কোথায় ছোট পুজো দাদা? এটা প্রথমত তো কোনো অ্যাঙ্গেলে এটা ছোট পুজো নয়, আর দ্বিতীয়ত আমার ভরসা যে নেক্সট ইয়ার থেকে, আপনি যেটা আজকে খুব দুঃখ পাচ্ছেন যে হয়তো কেউ জানতো না, এই বছর থেকে জেনে যাবে, নেক্সট ইয়ার থেকে হয়তো আপনারা আর আমাদেরকে ডাকবেন না, এত ভিড় হবে। আর অনন্যাদিকে বিশেষভাবে আমার আর কিছু বলারই নেই, কারণ অনন্যাদি অভিনেত্রী হতে পারে, নেত্রী হতে পারে, সব হতে পারে, কিন্তু অনন্যাদি আমার কাছের একজন মানুষ, আর আমার দিদির মতন করে আমি দেখি। আমরা ইনফ্যাক্ট যখন মুকুন্দপুর বাজারে শুটও করেছিলাম, তখন একটু প্রবলেম হচ্ছিল শুটিং এর ক্ষেত্রে, যা হয় অনেক কিছুর পারমিশন নিতে হয়। আমি শুধুমাত্র অনন্যাদিকে ফোন করেছিলাম, আর এইটা আশাতেই করেছিলাম যে হয়ে যাবে, আর সত্যি বলছি হয়ে গেছে। সেই ছবিও রিলিজ হয়ে গেছে, মির্জা অনেক ভালোবাসা পেয়েছে, অঙ্কুশের প্রথম প্রোডাকশনের প্রথম ছবি। আর এখন পুজোয় রক্তবীজ 2 আজকে রিলিজ করেছে, কিন্তু আমি খবর পেয়ে গেছি রংধনিয়ে অলরেডি স্টার্টিং নিয়ে নিয়েছে। মুনির আলমকে সবাই খুব ভালোবাসা দিচ্ছে, আর এখানে বিশেষভাবে অনন্যাদিকেও দেখা যাচ্ছে যে ছুটে ছুটে মুনির আলমকে ধরছে নাকি অন্য, সেটা আমি জানি না। সেটা দেখার জন্য, তার সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাদের সকলকে হলে যেতে হবে, সিনেমাটা দেখতে হবে, প্রচুর ভালোবাসা দিতে হবে। আর আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যে আমার অনেক বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেল, অনেকটা বছর, প্রায় 20 বছর আমি কাটিয়েছি। তার মানে আমি খুব বয়স্ক তা নই, আমি অনেক ছোট থেকে কাজ করছি বললে আমি সেই অভিমন্যু বলতে পারি, 7 পাকা বাঁধা দুষ্টু বলতে পারি, এমনকি স্টার জলসা যেটা অনন্যাদি বলছিল, মহিলার কথাও বলতে পারি। তারপর আমি মির্জার মুস্কানও বলতে পারি, আমাদের আঙাবেদিদের ছবি আসছে, নারী চরিত্র বেজায় জটিল। এই সমস্তটা যে সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য, কারণ আমি মন দিয়ে কাজটা করি আপনাদের জন্য। আপনারা যদি এভাবে ভালো না বাসতেন, আশীর্বাদ না করতেন, তাহলে আজকে হয়তো এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি আশা রাখবো যে এইভাবেই ভালোবাসা, আশীর্বাদ আমাদের সাথে, আমাদের ইনফ্যাক্ট সকলের সাথে সবসময় এভাবেই বজায় থাকবে। ধন্যবাদ জানাই, খুব ভালো করে পুজো কাটান। 4টে ছবি রিলিজ হয়েছে, 4 দিন জমিয়ে খাওয়া দাওয়া, কোনো ডায়েট নয়। 4 দিনে 4টে ছবি দেখুন, খুব ভালো থাকুন, খুব মজা করুন, পুজো সকলে খুব ভালো কাটুন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই ঐন্দ্রিলা সেনকে। আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া, যুব কল্যাণ, বিদ্যুৎ এবং আবাসন দপ্তরের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় উপস্থিত হবেন। আমাদের পুজো মণ্ডপে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার, আমরা তার মধ্যে থাকবো। আমরা মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছিলাম, সামান্য কিছু উপহার আমরা কি বলেছি এই মাসে একটু নাম হয়ে আমরা দেখতে পাচ্ছি স্টেজে ফ্রেমবন্দি হচ্ছে সেই মুহূর্ত। সকল তাদের ভালোবাসার মানুষরা ফ্রেমবন্দি করছেন। ক্লাবের সকল কর্তারা ইতিমধ্যেই ফ্রেমবন্দি করছে এই মুহূর্ত। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দি এসএনউ ক্রনিকলের ফেসবুক লাইভে। কিছুক্ষণ আগে উদ্বোধন হলো মুকুন্দপুর সর্বজনীন দুর্গোৎসব 2025। প্রথমে পূজার থিমের ব্যাপার আমাদের মধ্যে
আমরা মুকুন্দপুর সার্বজনীন দিবস কমিটি থেকে তাকে সাহায্য করি। আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্ত যেখানে সকল মানুষরা মিলে ফ্রেমবন্দি করছে সেই মুহূর্ত। কিভাবে ভালোবাসার মানুষরা এই সুযোগ ছাড়ছেন না ফ্রেমবন্দি করার। হ্যাঁ, তুমি আমাদের 2 মিনিটে একদম থিমটার ব্যাপারে, পুজোর ব্যাপারে 50 বছর পদার্পণ করলো এবারে মুকুন্দপুরের পুজো এবং থিমটার ব্যাপারে এটা ভীষণ ভালো লাগছে এবং খুব ভালো থিম, অসাধারণ থিম, এবং আমার মনে হয় যে আরও অনেক এক্সপোজার পাওয়া অবশ্যই উচিত এই ধরনের পুজোয়। এবং আমার মনে হয় যা পুজো হয়েছে কলকাতার অনেক বড় বড় পুজোকে টেক্কা দেওয়ার মতো। তো অসংখ্য ধন্যবাদ অনন্যাদিকে এবং কংগ্রাচুলেশনস সকল টিম মেম্বারকে। এই পুজো যেন আরো অনেক অনেক নাম। আচ্ছা, এই যে রক্তবীজ রিলিজ হয়ে গেছে, কি বলবেন? পুজোর সাথে সাথে মানুষজন ঠাকুর দেখবে, রক্তবীজটা দেখতে হবে নিশ্চয়ই। অবশ্যই সবাই সব ছবি দেখুক, মজা করুক, আনন্দ করুক। আর মুকুন্দপুর কমিটিতে একটা সুন্দর পুজো হয়েছে, আপনারা আসুন, দেখুন, মজা করুন। থ্যাংক ইউ। কথা বললাম ইতিমধ্যে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের সাথে। তারা জানালেন কিভাবে সিনেমার সাথে সাথে পুজো একবারেই দুটো মিলে মেতে উঠুক এবারের দুর্গাপুজো 2025। কিভাবে মানুষজনরা ভিড় করেছে। সকলের প্রিয় বাংলারা আমাদের কমিটির সদস্য এবছরে আমাদের মণ্ডপটি সাজিয়ে তুলেছেন। আমাদের মানুষরা ইতিমধ্যে মেতে উঠেছে এইবারে চেষ্টা করবো আরো মানুষের সাথে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষরা ইতিমধ্যে মেতে উঠেছে। আমার সাথে ইতিমধ্যেই কথা বললেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। শুধুমাত্র পুজো না, এবারে পুজো এবং সিনেমা দুটো মিলে মেতে উঠুক এভাবে এইবারের দুর্গাপুজো 2025। আমরা কিছুক্ষণ আগে দেখলাম মুকুন্দপুর সর্বজনীন ক্লাব কমিটির দুর্গাপুজো শুভ সূচনা। ছিলেন আমাদের সাথে অনন্যা ব্যানার্জি, অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। কি অপূর্বভাবে এই শুভ সূচনা হলো আমরা দেখলাম সকলেই। এবং তার সাথে সাথে অঙ্কুশ হাজরা, অনন্যা ব্যানার্জি এবং ঐন্দ্রিলা সেনের সিনেমা রক্তবীজ 2 ইতিমধ্যেই সিনেমা হলে এসে গেছে। আপনারা সকলেই মিলে সে ছবি অবশ্যই দেখবেন। সিনেমা পুজো একেবারে মিলে মেতে উঠুক এবারের দুর্গাপুজো 2025। আমি দেখাবো কিভাবে মানুষজনরা ভিড় করেছেন এবারের পুজোয়। যেমনটা আমরা শুনলাম, মুকুন্দপুর ইতিমধ্যেই একদম শ্রেষ্ঠ পুজো হয়ে ওঠার একেবারেই লক্ষ্যে রয়েছে। ইতিমধ্যেই তারা তাদের পুজো উদ্বোধন হয়ে গেছে। আপনারা আসুন এবং দেখে যান এই বছরের তাদের নিবেদন গ্রহ। ক্যামেরা সিমনের সাথে আমি শ্যামন্তী।